हिंदुस्तान पर कयामत बरसेगी आज। 28 বছর পর মুক্তি পাওয়া বর্ডার পার্ট 2 বক্স অফিস ও দর্শক মহলে রীতিমতো ঝড় তুলেছে। 1997 সালের আইকনিক বর্ডার সিনেমার উত্তরাধিকার বহন করে আসা এই সিকুয়েলটি নস্টালজিয়া আর আধুনিক অ্যাকশনের এক মিশেল হিসেবে দর্শকদের চোখে ধরা পড়েছে। সিনেমাটি রিলিজের পর থেকে অনেকেই ছবির ব্যাপারে কিছু নেগেটিভ রিভিউ করছে। ছবির অ্যাকশনগুলো ভালো না, অ্যাক্টরদের অ্যাক্টিং জমেনি, ছবির লেন্থ অনেক বড়, এমন সব কমেন্ট। কিন্তু আসলে কি ছবিটি মোটামুটি হয়েছে নাকি ব্লকবাস্টার, প্রপারটা জানতে পারবেন এই ভিডিওতেই, যাতে যারা এখনো ছবিটি দেখেননি আর দেখতে যাওয়ার প্ল্যান করছেন তাদের এক্সাইটমেন্ট যাতে নষ্ট না হয়ে যায়। প্রথমেই বলি ছবির কালেকশনের ব্যাপারে। সিনেমাটি তৈরি করা হয়েছে 250 থেকে 275 কোটি টাকার বাজেটে। মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি হলে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র ভারতে প্রথম দিনেই ছবিটি প্রায় 30 কোটি টাকার ব্যবসা করেছে, যা 2026 সালের এখনো পর্যন্ত সবচেয়ে বড় ওপেনিং। বিশ্বব্যাপী গ্রস কালেকশন প্রায় 44 কোটি ছাড়িয়েছে এবং দুদিনে টোটাল প্রায় 90 কোটি আয় হয়ে গেছে এই ছবিটি থেকে। দর্শকদের প্রবল চাহিদার কারণে অনেক শহরে গভীর রাতে অর্থাৎ 1টা বা 3টে স্পেশাল শো যুক্ত করতে হয়েছে। বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনগুলোতে সানি দেওয়ালের এন্ট্রি আর ডায়লগ দর্শকদের সিটি আর হাততালিতে কান ফেটে যাওয়ার মতো। अरे तुम्हारे पाकिस्तान में इतने लोग नहीं जितने हमारे यहाँ ईद पर बकरे काटे जाते हैं। ছবিটি শুধু একটি যুদ্ধভিত্তিক ছবি নয়, এটি আবেগ, দেশপ্রেম ও ভরে ভরে নস্টালজিয়া। যুদ্ধের সিনগুলো বেশ আধুনিক ও বড় পরিসরে তৈরি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ভিএফএক্স একটু খামতি আছে, বাট ওভারঅল টু গুড। ইন্টারভেল পয়েন্ট এবং শেষ 15 মিনিটের ক্লাইম্যাক্স আপনাকে রীতিমতো রোমাঞ্চিত করবে। কিন্তু জানি না কেন অনেকে বলছে ছবিটি অনেক বড়, সেকেন্ড পার্ট টেনে লম্বা করা হয়েছে। এমন কিছু না ভাই, দেখতে দেখতে সময় পার হয়ে যাবে থিয়েটারে। দেশপ্রেমের পাশাপাশি সৈনিকদের পরিবারের ত্যাগ ও বিরহের সিনগুলো চোখে জল এনে দিতে বাধ্য। সানি দেওয়াল আবারও প্রমাণ করেছে কেন তাকে বলিউডের আসল অ্যাকশন স্টার বলা হয়। তার উপস্থিতি এবং বিখ্যাত গর্জন থিয়েটারে গুজবাম্পস তৈরি করছে। ছবিটির ট্রেলার রিলিজ ও ঘর কব आओगे গানটিতে বরুণ ধাওয়ান তার এক্সপ্রেশনের জন্য যতটা ট্রোল হয়েছিল, কিন্তু বিশ্বাস করুন সিনেমাতে তার অ্যাক্টিং ও ডায়লগ টু মাচ বেটার। पूजा भले ही राम की करे लेकिन तेवर परशुराम की रखते हैं। তাকে সিনেমার সারপ্রাইজ প্যাকেজ বলা হচ্ছে। তার ক্লাইম্যাক্স পারফরমেন্স এবং সিরিয়াস অভিনয় সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে। দিলজিতের সহজ সরল অভিনয় আর আহান শেট্টির রাফ অ্যান্ড টাফ লুক গল্পটিকে আরো মজাদার করেছে। তবে সিনেমাটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত যে ধরে রেখেছে সেটা হলো ছবির গান। বর্ডার সিনেমার আইকনিক গান ঘর কব आओगे নতুন করে আমাদের লেজেন্ডারি সিঙ্গার্সরা যেভাবে গেয়েছেন তাতে দর্শকদের আবার সেই পুরনো দিনে ফিরিয়ে নিয়ে গেছে। এছাড়াও মিট্টিকে বেটে এবং যাতে হুয়ে লাম্হ গানগুলো বেশ আবেগপূর্ণ ও গল্পের পরিস্থিতির সাথে মানানসই। অ্যাটলাস্ট বলবো, যারা ছবিটি হলে দেখবে ভাবছেন তারা ইউটিউবের নেগেটিভ রিভিউ দেখে হতাশ হবেন না। ছবিটি একদম ব্লকবাস্টার হয়েছে। দেশপ্রেম নিয়ে এমন ছবি আমার মতে সকলেরই থিয়েটারে গিয়ে দেখা দরকার। বর্ডার 2 সিনেমাটি একটি সম্পূর্ণ পয়সা উসুল এবং মাস এন্টারটেইনার হিসেবে পরিচিতি পাচ্ছে। যারা দেশপ্রেম এবং বড় পর্দার অ্যাকশন পছন্দ করেন তাদের জন্য এটি মাস্ট ওয়াচ। ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।